চট্টগ্রামে ব্যাংকিং খাতে ঘটে গেল আরেক তুলকালাম কাণ্ড। নগরের চকবাজারে ইসলামী ব্যাংকের শাখা থেকে প্রায় 150 ভরি স্বর্ণালংকার লোপাট হয়েছে। গেল সপ্তাহের বুধবারের ঘটনা শনিবার গণমাধ্যমে প্রচার হতেই বেঁধে যায় লঙ্কাকাণ্ড। ব্যাংকের গ্রাহক রোকেয়া বাড়ির 44 নম্বর লকার থেকে এত স্বর্ণালংকার গেল কোথায়? নগর ছাপিয়ে দেশ জুড়ে এখন এটাই প্রশ্ন। 29 তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা। আমি বলছি আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা মানে ফিটে হওয়ার মতন উপক্রম। চেয়ার একটা ছিল, চেয়ারে বসে হেলান দিয়ে বসেছিলাম 5 মিনিটের মতো। পরে আবার চিন্তা করলাম, দেখি হাত দিয়ে দেখি কিছু আছে কিনা। পরে হাত ঢুকাই দিছি, পুরা হাত ঢুকার পর দেখলাম সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই। পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি ঢেলে নিয়ে গেছে। অথবা কীভাবে নিয়েছি তো আর আমি দেখি নাই, আমি নিচ্ছকে তো আর দেখি নাই, কীভাবে বলবো। তবে ব্যাংকের লকার থেকে স্বর্ণ চুরির কোনো সুযোগ নেই বলছেন ম্যানেজার শফিকুল মাওলা। তবুও তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করবে। আমরা মৌখিক অভিযোগ পেয়েছি আমাদের একজন সম্মানিত গ্রাহক। 29শে মে 4টার সময় উনি আমাকে বললেন যে আমার এখানে লকার উনি চেক করতে এসছেন। লকারে চেক করে দেখলেন ওনার দৃষ্টিতে উনি যেটা বললেন যে 300 ভরি স্বর্ণ থাকার কথা ছিল, 300 ভরির জায়গায় 150 ভরির মতো উনি পেয়েছেন, 150 ভরি নেই। মৌখিক অভিযোগ। আমরা ওনাকে বললাম যে এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ এখানে নেই, এখানে চুরি ডাকাতি হওয়ার কোনো সুযোগ নেই। বড় ধরনের কোনো বিপর্যয় দেখা দিলে, ডাকাতি ভিন্ন ধরনের কোনো বল ভাঙলে তাহলে সেটা ভিন্ন কথা। সেই ধরনের কোনো ঘটনাও ঘটেনি। অভ্যন্তরীণ তদন্ত করে 1 সপ্তাহের মধ্যে গ্রাহককে জানানোর আশ্বাস দেওয়ার কথা বলছেন তিনি। গ্রাহককে দেওয়া হবে চুক্তিপত্র অনুযায়ী ইন্স্যুরেন্স। আমরা ওনার যেহেতু অভিযোগ করেছেন আমাদের সম্মানিত গ্রাহক, 22 বছরের সাথে আমাদের সম্পর্ক, সেজন্য আমরা ওনাকে আশ্বস্ত করছি যে আমরা একটা খতিয়ে দেখতে হবে, আমাদেরকে সময় দিন। আমরা সেই অনুযায়ী তদন্ত কমিটি গঠন করছি এবং আমাদের ঊর্ধ্বতন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এই ব্যাপারে পরবর্তী প্রসিজারটা ওনাদের প্রধান কার্যালয় থেকে নির্দেশনা অনুযায়ী যেটা পাবো সেভাবে আমরা অগ্রসর হব। এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে গ্রাহকদের মধ্যে। রবিবার সকাল থেকে ব্যাংকটির চকবাজার শাখায় গিয়ে দেখা যায় বেড়েছে জামানতকারীদের ভিড়। তবে এখনই ব্যাংকের উপর আস্থা হারাতে চান না কেউ। শুনছি যে এখানে লকারে একটু ডিস্টার্ব হয়েছে, লকার থেকে নাকি গয়না চলে গেছে, সেই জন্য চেক করতে আসছি। আমি তো অনেক আগে থেকে রাখছি, আমার কোনো প্রবলেম হয় নাই। আমার প্রায় অনেক বছর, 12 বছরের মতো রাখছি, কিন্তু আল্লাহর রহমতে এখনো ঠিক আছে। আমি অনলাইনের মাধ্যমে টিভির খবরের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে পাইছি, পাওয়ার সাথে সাথে আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ঠিকভাবে পাইছি আমার জিনিস। আমি তো কথা বলা আল্লাহর কাছে তাই হবে। নিজের দেশের জন্য দুর্নীতি কেন করবো? নিজের দেশকে কেন খারাপ বলবো? নিজের দেশকে নিজের ভাই বেড়া সবাই মানুষের জন্য মানুষ, কেন এরকম বলবো? সব আমারটা আমি পাইছি। স্বর্ণ চুরির অভিযোগ আনা রোকেয়া বাড়ির পরিবার বলছে সোমবার মামলা করবেন তারা আদালতে। সারা দেশে ব্যাংকিং খাতে যখন চলছে বিশৃঙ্খলা, তখন গ্রাহকের এমন অভিযোগ এই সেক্টরকে আরও নড়বড়ে করে দেবে। তাই এই ঘটনার দ্রুত শেষ দেখতে চান ব্যাংক ব্যবহারকারীরা। পার্থপ্রতিম নন্দী, নিউজ নাও 24, চট্টগ্রাম।